বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাঝরাত্রে উঠে দেখি পাশে নেই বউ। চিন্তায় তো মাথা নষ্ট, প্রেসার গেল বাইরে। এত আদরের ভালোবাসা আমার কিরাই নিল কাইরি। সারা রাতটা খুঁজে বেড়াইছি, কোনো জায়গায় সে যায়নি। সকালে উঠে শুনেছি বাথরুমে ঢুকিছে, বের হয়ে আমারে আর পায়নি। তো দর্শক মন্ডলী, দরকার এখন আমাদের ভিউজ, তাই আপনাদের সামনে হাজির হয়েছি 365 দিনের উল্টাপাল্টা নিউজ। আজকের এপিসোডে থাকতেছে কৃষি মুলাকাতের ভিউ। সো দর্শক মন্ডলী, দেরি না করে চলেন যাই। এই রাস্তার মাঝখানে বিট টিট দেওয়ার কি দরকার ছিল? বিমানে যাচ্ছিলাম, ভালোই ছিল। কিসের জন্য যে মাঝ রাস্তায় নামলাম? বিশ্ব রোড কোনে, মাঝপথ কোনে, আর হেলিকপ্টারই বা কোনে? কিছু তো বুঝলাম না, জিজ্ঞেস তো করতে হয়। আকাশে এত তারা, বিমান চালাইতে যে কষ্ট হয়, পথ পথ কিছুই দেখা যায় না। বিমান চালাতে ডিস্টার্ব হচ্ছে, আকাশ কোনে আর তারা কোনে, দেখি তো বিষয়টা। এত কষ্ট করে কি ডাস যাবে? এই এক মিনিট থেকেই গেছে। এই সর সর, ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। সর সর, এত জ্বালাইস না। ইমার্জেন্সি ল্যান্ডিং করতে হবে। বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং, ঘটনা কি? পাঁচ ঠেল দিছে আর বলতেছে আকাশে ঠেকে গেছে। ঘটনা কি? ডাক দিয়ে শুনবো না আরেকটু দেখবো? সর সর, বাধা সৃষ্টি করিস না। সর সর, ল্যান্ডিং করতে হবে। সর সর, বাধা সৃষ্টি করিস না। সর সর সর, বাধা সৃষ্টি করিস না। পাইলটের চাকরি নিয়ে আমাকে কেউ বানাতে পারেনি, তুইও বানাতে পারবি না। সর সর, এ তো বাধা চলে গেছে। ইমার্জেন্সি ল্যান্ডিং, বিমান পড়ে যা, কেউ আটকাতে পারেনি। পড়ে গেছে, এটার নাম করে ডাক দিই। ও ভাই, শুনে দাও। ও ভাই, সিগারেটটা নিয়ে যাও। হালকা ব্রেক মারতাছি, তাড়াতাড়ি উঠে বড়। ও ভাই, তোমার সিগারেট পড়ে গেছে, নিয়ে যাও। সিগারেট? সিগারেট আবার কি? হ্যাঁ, বলে সিগারেট কি? ও ভাই, সিগারেট আপনার কানেরতে পড়ে গেল, আমি নিজের চোখে দেখলাম। বিমান জোরে চালানোর জন্য বাতাসের গতিবেগে পড়ে গেছে। তাহলে তাহলে দেখ, ও ভাই, কিছু মনে না করলে আপনার সাথে কিছু কথা বলতে চাই। তাহলে আইসো আমার পিঠে পিঠে বসে পড়ো। হ্যাঁ, বিমান, পাশে সিট। ও ভাই, আপনার পিছনে সিট কই? শীত ভেতরে কি কি হ্যাঁ? ও ভাই, চলে যাচ্ছেন কে? দাঁড়ান, 2 মিনিট কথা বলি। আপনি তো শুধু চলে যাওয়ার তালেই আছেন, দাঁড়ান। ভালো একটা এয়ারপোর্ট থেকে ল্যান্ড করবে, তারপরে একটা বসে কথা বলবেন। এই বাঁশ বাগানের মধ্যে এয়ারপোর্ট কোনে, বিমান কোনে, ল্যান্ড করবে কোনে, আমি তো কিছুই বুঝতেছি না। ও ভাই, তাহলে ল্যান্ড করেন, 1 মিনিট কথা বলি। ভাই, বিমান কি ল্যান্ড করিলেন? না করলে বিমান মাটিতে নামলো কেন? এয়ারপোর্ট, বিমান, ল্যান্ড কোনো কিছুই তো দেখিলাম না। আমার চোখই সমস্যা নাকি ওই ভাইয়ের মাথায় সমস্যা, কিছুই তো বুঝলাম না। ভাই, আপনার পাশে একটু বসবো? ইচ্ছা বসলে বসেন, না বসলে দাঁড়া থাকেন, ওইটা আপনার বালের খুশি। তাই তাই, একটু বস। তা ভাই, আপনি কোনে গেলেন? আমি আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে বিমান উড়িয়ে আপনার রিকোয়েস্টে আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড। তা ভাই, আপনার বিমানটা কই? আপনি কিসে বসে আছেন? হ্যাঁ, বিমানের মধ্যে বসে রয়েছি। আমার ভীমরতি ধরলো, ওই ভাইয়ের ভীমরতি ধরলো। তা ভাই, আপনি যাবেন কোথায়? আমার কোনো উদ্দেশ্য নাই, কাজ কাম নাই, তাই ভাবলাম বিমানটা নিয়ে একটু ঘুরে আসি। বিমান নিয়ে ঘুরতে যায়? ও মা, মরিচি জ্বালাই, এ তো নতুন কথা শুনলাম। তা ভাই, আপনি কি পাইলট? না, আমি বিমানে যাইনি।
তা ভাই আপনি কতদিন থেকে বিমানের ড্রাইভারই করতেছেন? ঠিক নেই, তবে ওই জ্যোৎস্না কালা ভৌমকে যেদিন থেকে বিয়ে করে সরকারি চাকরি লাগে সেদিন বিকাল থেকে আমি নিয়মিত বিমান চালাই। ও ছেকাকে ভুই লাগে ডিপ্রেশনে মনে হয় চইলা গেছে। ভাই আপনার নাম কি? ওই কদুর তরকারি রাঁধছে, আমার মুখে আবার ভালো লাগেনি, তাই বাজার থেকে জাহাঙ্গীরের দোকানে যে পরোটা হয়ে চলে আসছে। কি শুনলাম আর কি কইলো? ভাই জ্যোৎস্না আপনার কি হয়? আমার ভালো নাম হয় মমিন, সবাই অতিরিক্ত ভালোবাসে তো তাই ভালোবাসে নামটাকে মমিন বলে। কি শোনায় আর কি বলে? জ্যোৎস্নারে কি আপনি খুব ভালোবাসতেন? ওই সবুজের দোকানে বাকি খাইতাম, ওই নিজের লোক তো টাকাটা সময় মতো নিয়ে দিত। এর মধ্যে আবার সবুজ কোনতে? ভাই সবুজ কিডা? হ্যাঁ ভাই, আমি জ্যোৎস্নাকে মন থেকে ভালোবাসতাম, কিন্তু জ্যোৎস্নার আব্বা দিল না। এ কি কাজ? প্রশ্ন কোন দিক করতেছি, উত্তর কোন দিক যাইতেছি, কিছুই তো বুঝতেছি না। ভাই জ্যোৎস্নার বাপ কিত্তি দিল না? আমি তো পুরো ফাঁকা। তা ভাই আপনি তো পুরাই ফাঁকা আছিলেন, জ্যোৎস্নার বাপ আপনার কিত্তি দিল না? এ ভাই, আমি তো পুরো উলান, সকালে দিয়ে দাদি চিনে চালিতে কদুরা পাইরা দিল। এরই মধ্যে আবার কদু, দাদি টেলের কদু, এর আগে বললো জ্যোৎস্নার বাপ নিতে কিত্তি দিল না। ভাই জ্যোৎস্নার বাড়ি কোনে? না ভাই, কদুর দাঁত হয়ে গেছে, তার জন্য জলটা বেশি ভালোই লাগে না। কদু, কদু দাঁত ঝোল, এর মধ্যে আবার কদু চলে আসলো, ব্যাপারটা বুঝলাম না। তা ভাই তাহলে কি আরো কদু আছে? জ্যোৎস্না, জ্যোৎস্না তো তখন নাইনে জ্যোৎস্না, এবার আবার জ্যোৎস্না নাইনি পড়তো, মালটা কি ছেঁকা টাকা খাইয়ে ডিপ্রেশনে চলে গেল নাকি? কিছু তো বুঝতেছি না। নিউজ ফিউজ করতে আসলি বারবার কি এরকম লোকের সাথে আমারই দেখা হয়? এর আগের বার কাশ্মীর যদি নিতে আসলো এসে নি কি থেকে কি কইলো, কিন্তু কিছুই বুঝলাম না। তা ভাই জ্যোৎস্নার বিয়ে হয়েছে আজ কয় বছর হচ্ছে? ওই দেখেন ভাই, অ্যালার্ম দিয়েছি, বিমানটা এখন উড়াল দিবে, আসলে আসেন, না আসলে এখানে এখানে। এখন আবার এলার্ম দিয়ে দিল, এলার্ম করে দিল। ভাই আপনার বাসায় আমি বসবো না, বসলে আমার আগে কি না সন্দেহ আছে, যাই আমি। ও ভাই, আমাকে ডাইকের নাম কানের ভিতরে হেডফোন দিছি। সম্মানীয় যাত্রীবৃন্দ, আপনারা সবাই সিট বেল্ট বেঁধে নিন, বিমান এখন উড়াল দিবে। কি থেকে কি হইলো কিছুই তো বুঝলাম না। তো দর্শক মন্ডলী, আপনাদের সামনে দরকার এখন আমাদের ভিউজ, তাই আপনাদের সামনে হাজির হয়েছে 365 দিনের উল্টা পাল্টা নিউজ। তো আজকে এপিসোডে যেটা ছিল মুলাকেদের প্রাকৃতিক দৃশ্য, তো প্রতিবারে যেটা হয় আমার সাথে আজকেও ঠিক ওইটাই হলো আমার সাথে। তো ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন অবশ্যই বলবেন। আমি তো কিছু বুঝলাম না। ভাইয়ের নাম, এক ভাইয়ের সাথে আজকে দেখা হলো, তার তার নাম জানি কি, তার নাম জানি কি, তা যাই হোক মনে পড়ছে, তার নাম ছিল মমিনুর। তো গ্রামের মানুষ তাকে অতিরিক্ত ভালোবাসে, এই কারণে তার নাম দিছে মমিন বলেই ডাকে। তো গল্প কাহিনী, তো একটা মেয়ের নাম ছিল জ্যোৎস্না, তার সাথে প্রেমের ফাঁদে পড়ে মমিন নামের ভাইটা সেখানে খাইয়া ডিপ্রেশনে চলে গেছে। তো আপনারা ভিডিওটা দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা দিবেন। ওকে, গুড বাই।